আসসালামু আলাইকুম। কেটকোর অনলাইন ইন্টারভিউ কোর্সের স্কেচআপে আজকে আমরা চতুর্থতম ক্লাসে আছি। তো আজকে আমরা স্কেচআপে চতুর্থতম ক্লাস করব। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমেই আমি আমাদের ফাইলটা ওপেন করছি যেখান থেকে আমরা কাজ শেষ করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেটি হচ্ছে ফার্নিচার মডিফাই এবং ইউজ, ঠিক আছে, এবং স্কেলিং কিভাবে করব এগুলো নিয়ে কাজ করব। তো আমরা কাজ করার আগে কিছু কথা আমি বলে নিই, সেটি হচ্ছে আমরা কিন্তু যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো ফার্নিচার ডাউনলোড দিব তখন সাথে সাথেই আমরা এখানে ইম্পোর্ট করব না, আমরা সাথে সাথেই সেটিকে নিয়ে এসে এখানে বসায় ফেলবো না। আমরা সেটিকে কিন্তু মডিফিকেশন করব, দেন তারপরে এখানে নিয়ে আসবো, কারণ এই ফাইলটি কিন্তু আমরা পরবর্তীতে ম্যাক্স বা লুমিয়নে আমরা কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করতে অনেক প্রবলেম হবে। তো আমরা আগে থেকেই কিছু ফাইল রেডি করে রাখবো যেগুলো আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তা আমি কিছু ফাইল আগে থেকে রেডি করে রেখেছিলাম, যে ফাইলগুলো আমি এখানে ইউজ করব। তো চলুন কিভাবে আমরা ফাইলগুলো ইউজ করি। তো প্রথমেই আমি আমার যে ফাইলটি রেডি করা আছে সেখানে গেলাম। দেখেন এখানে আসলাম, আমি এখান থেকে একটি বেড বসাবো। আমি দেখেন এই বেডটা আমি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল কপি করলাম। কপি হতে একটু সময় নিচ্ছে কারণ এই কম্পোনেন্টটি অনেক ভারী একটি কম্পোনেন্ট, ওকে, এই কারণে একটু সময় নিচ্ছে। তো আমরা সবাই কিছু আগে থেকেই রেডি করে রাখবো, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। কারণ আমরা কম্পোনেন্ট সরাসরি ডাউনলোড দিয়ে আমরা ইউজ করব না, সরাসরি যদি আমরা কম্পোনেন্ট ডাউনলোড দিয়ে ইউজ করি তাহলে আমাদের ফাইলটা কিন্তু করাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে অনেক অনেক বেশি। দেখবেন যে সারাদিন কাজ করলেন, আসলে কাজটা আসলে আউটপুট দিতে পারতেছেন না, আউটপুট দিতে পারবেন না। তো আমাদের এটা কপি হয়ে গেলে আমরা ওখানে মুভ করব। দেন আমার এটি কপি হয়ে গেছে, আমি এখন আমার ফাইলে যাচ্ছি। এখানে আমি এটি কন্ট্রোল প্রেস করে ভি প্রেস করব, ওকে। দেখেন এখানে ফাইলটি আসছে আমার মাউসের এখানে, আমি এখানে একটি ক্লিক করলাম, ওকে। এখানে দেখেন দুইটা বেড চলে আসছে, আমার এই পাশে আরেকটি বেড আছে, আমি এই বেডটাও একবারে নিয়ে আসছি। আমি এটাকে এখন এক্সপ্লোর্ট করব, অর্থাৎ আলাদা করব। আমি এক্সপ্লোর্ট করলাম, মাউসের রাইট মাউস ক্লিক করে এক্সপ্লোর্ট, দেখেন এই এক্সপ্লোর্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটি হয়ে যাবে, ওকে। তো আমরা এখন এই বেডটাকে আমরা এখানে বসাবো, তো এটাকে আমাদের এখন রোটেট করতে হবে। তো রোটেট আমরা কিভাবে করব, দেখেন এখানে রোটেট অপশন আছে, উপরের মেনু থেকে রোটেট নিয়ে জাস্ট আমরা এটাকে ঘোরাবো, ঠিক আছে। এরপর আমরা এটাকে মুভ করব, মুভ করে আমাদের পজিশন মতো বসাবো। দেখেন আমরা কিন্তু বসাই দিলাম। বেডটি কিন্তু আমাদের হয়ে গেছে, আমি কিন্তু বেড এখানে বসাই ফেললাম। আর একটু মুভ করি, ওকে। দেখেন আমার এখানে বেডটা আমি বসাই ফেলছি। আরও আমি যদি মুভ করতে চাই আপনারা পজিশন মতো বসাই নেবেন। এরপরে আমি নেক্সট বেডটি বসাবো, অর্থাৎ এই বেডটি। এটাকে দেখা যাচ্ছে যে কম্পোনেন্টগুলো আলাদা আলাদা হয়ে আছে, তো আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, করার পর মেকে গ্রুপের মধ্যে নিলাম, একটি গ্রুপের মধ্যে রাখার চেষ্টা করবো সবসময়। তারপরে আমরা এটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। আমরা এটাকে একটু রোটেট করে নিব, দেন রোটেট শেষ হয়ে গেলে আমরা এটাকে নিয়ে জাস্ট আমাদের পজিশন মতো জায়গায় বসিয়ে দিব। তো পজিশন মতো জায়গায় যখন বসবে না তখন আপনারা কন্ট্রোল প্রেস করবেন, একবারে পজিশন মতো জায়গায় চলে যাবে, ওকে। আর পূর্বের ফাইলটি আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তারপর আপনি আপনার পজিশন মতো বসায় নেবেন। দেখেন আমার বেডটি কিন্তু আমি বসায় ফেললাম। এরপরে যে জিনিসটি আমি করব সেটি হচ্ছে, দেখেন আমি এই ডোরগুলো কিন্তু ইউজ করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি এই ডোরগুলো এখানে ইউজ করব না। এখানে কিন্তু আপনার ডিজাইনের যে ডোরগুলো আছে ডিজাইন করা, সেই ডোরগুলো কিন্তু আমি এখানে বসাবো।
তো আমি এই ডোরগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমি আমার মডেলে যাচ্ছি। এই মডেলের আমাদের যে ডোরগুলো আছে আমি সেই ডোরগুলো নিয়ে আসতে চাচ্ছি। এটাকে আমরা জাস্ট কপি করব, এখানে কন্ট্রোল ভি প্রেস করে দিব। দেখেন আমার ডোরটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে এই ডোরটা যেহেতু এদিকে আছে সেহেতু আর রোটেট করলাম না, আমি এখানেই বসায় দিলাম। এখানে বসায় দেওয়ার পর আমি এটাকে স্কেলিং করব। ওকে, স্কেল অপশনে ক্লিক করে জাস্ট এটাকে আমার যতটুকু দরকার আমি ততটুকু জায়গায় বসায় দিলাম। এরপর আমি এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল প্রেস করে কপি করলাম। কপি করার পর আবার এটাকে স্কেল করে আমি আবার পজিশন মতো বসায় দিলাম। দেখেন এই ডটটা কে আবার আমরা কন্ট্রোল প্রেস করে কপি করলাম। কপি করানোর পর এটাকে আমরা কপি করে একটু সামনে নিলাম, তারপরে রোটেট করব। রোটেট করলাম, দেন এটা মুভ টুল দিয়ে এখানে বসাই দিলাম। দেখেন এখানে বসানো হয়ে গেছে। আর এটাকে কন্ট্রোল প্রেস করে কপি করে আমরা এই ডোরে বসালাম। দেখেন বসা হয়ে গেছে। এরপর আমরা স্কেল করে দিব, জাস্ট স্কেল করে দিলাম। তারপরে আবার এটাকে কপি করব, কন্ট্রোল প্রেস, দেন এটাকে আমরা স্কেল করে নিব। দেন ওকে, এখানে আরো একটি আছে, যেখানে যেখানে ডোর আছে আমরা সেখানে সেখানে বসাবো। তো আমরা ডিজাইন যেটাতে করা আছে সেটাতে বসাবো। আপনারা আমাদের পূর্বের মডেলটিতে ডিজাইন করে কাজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের সময় ওয়েস্টেজ হবে। তো অবশ্যই আপনারা ডিজাইন করবেন। দেখেন আমি কিন্তু ডোর বসায় ফেলছি, আমার ডোর বসানো কমপ্লিট। আমাদের সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা মাথায় রাখতে হবে, ক্লায়েন্ট কি চেয়েছিল। ওকে, তা আমি এই ওয়ালমেটটা আমি এখানে চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখানে আরো ভালো ওয়ালমেট আমি এড করব। ওকে, এরপরে যেটি চাইছিল ক্লায়েন্ট, এখানে তার ক্যাবিনেট হবে। তো আমি আমার ফাইলে যাচ্ছি, এখান থেকে ক্যাবিনেট সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন তারপর আমরা এটাকে রোটেট করব। রোটেট করে মুভ করলাম। তারপর আমাদের পজিশন অনুযায়ী আমরা এটাকে বসাবো। ঠিক আছে, দেন পজিশন মতো বসায় নিলাম। যদি স্কেলিং করতে হয় আপনারা স্কেলিং করবেন, আর যদি বাড়াই নিতে হয় সেক্ষেত্রে আপনারা বাড়াইতে পারেন। ঠিক আছে, আমাদের কপি যখন করব তখন মাথায় রাখতে হবে সেই জিনিসটার সাথে কি কি আছে। তো আমাদের এখানে অনেক কিছুই মিসিং ছিল, তো সে আমি আবার কপি করব। ঠিক আছে, এটাকে আমি এই গ্রুপের মধ্যে রাখলাম। দেন এখন আমি কন্ট্রোল সি করে কপি করলাম। এরপরে আমি আমার ফাইলে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। ফাইলটা আসতে একটু সময় নিচ্ছে, কারণ এখানে কপি হয় নাই এই কারণে। এবার কপি হয়ে গেছে, আমরা নিয়ে আসতে পারি, কন্ট্রোল ভি। ওকে, চলে আসছে। আবার এখন আমরা এটাকে রোটেট করব। রোটেট করলাম। ঠিক আছে, এরপরে আমরা এটাকে
জাস্ট পজিশন মতো বসায় দেব। দেখেন আমি আমার পজিশন মতো এটিকে বসালাম। যদি আপনাদের ছোট বড় করতে হয় সেক্ষেত্রে আপনারা স্কেলিং করে ছোট বড় করে নিতে পারেন। ওকে, এরপর এখানে আমি একটি টিভি ডিসপ্লে বসাবো। তো টিভি ডিসপ্লেটাই আমার এখানে একটা টিভি ডিসপ্লে আছে অলরেডি, আমি সেটাই কপি করছি। কপি করে আমি এখানে বসাই দিচ্ছি। আপনারা ডিজাইন করতে পারেন, তো ডিজাইন করা অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে সময় নিয়ে ডিজাইন করতে হবে। আমার বসা হয়ে গেছে, দেখেন আমরা এখানে বসাই ফেললাম। ওকে, এটাকে আমরা আরেকটু মুভ করব সামনের দিকে। ওকে, মুভ করলাম, বা এটাকে আপনি একবারে মুভ করে আরো একটু পিছনে দিতে হবে, কারণ আপনার যখন ড্রয়ারটা খুলবেন ওপেন করবেন তখন কিন্তু এটাতে বেডের মধ্যে লেগে যাবে, তো যাতে না লেগে যায় সেক্ষেত্রে একটু পিছাই দিলাম। তো দেখেন আমাদের এই রুমের মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে। তবে আরেকটি জিনিস, আমার এখানে একটা কোবলা দেখা যাচ্ছে, কোবলা দ্যাট মিনস এখানে একটি বক্সের মতো দেখা যাচ্ছে, তো আমি এটা ঢেকে দিব। ওকে, তো কিভাবে ঢেকে দিব, তো আমরা এখান থেকে একটি বক্স ডিজাইন করা আছে আমার, সেই বক্সটি নিয়ে আসবো। কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল সি, সরি কন্ট্রোল ই, তারপর আমরা এটাকে রোটেট করব। দেন রোটেট করা শেষ হয়ে গেলে আমরা ঠিক তার পজিশন মতো এটিকে বসাই দেব। ওকে, এটাও আরো নিচে আসবে এইরকম। তো এটা আমরা কেন ডিজাইন করলাম, এটা আমি ডিজাইন করে আগে থেকে রেখেছিলাম। আমরা এই কোবলা এখানে দেখতে চাচ্ছি না, এটা দেখতে খারাপ লাগবে, অড লাগে, তো সেক্ষেত্রে এটা আমরা একটি বক্স দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, এটা লোডিং হচ্ছে, সেভ হচ্ছে, অটো সেভ হয়, স্কেচআপে কিন্তু অটো সেভ হয়ে যায়। ঠিক আছে, তো অটো সেভের জন্য কিছু সময় লোড নেয়। আমরা এটাকে একটু স্কেলিং করে ছোট করলাম, ছোট করার পর আমরা জাস্ট পজিশন মতো বসাই দেব এখন। তবে এইগুলো বসানোর সময় অবশ্যই আপনার বিমের হাইটটি মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখেন আমি ওটা কিন্তু বসাই দিলাম। ওকে, তবে একটা জিনিস এখানে কেমন জানি লাগতেছে অসামঞ্জস্যতা, সেটা হচ্ছে যে আমার এই ইয়েটা কলামটা এত দূর না, আমার এই কলামটা 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি। ঠিক আছে, কলামটা বড় নেওয়া আছে, তো কলামটা আমরা একটু পিছনে দিব। ঠিক আছে, পিছনে কতটুকু দিব, আমাদের এখান থেকে বের হয়েছিল 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে প্রায় 1 ফিট আছে, তো আমরা আরো 6 ইঞ্চি চলে যাবে, কলামটা বাইরের দিকে আছে। ওকে, তো দেখেন এটা কিন্তু এটার সাথে মিলাই গেছে। তো এটা এটা ডিজাইনটা আমরা কেন করলাম, এটা হোয়াইটই থাকবে। জাস্ট আমরা এই বক্সগুলো যেগুলো দেখা যাচ্ছে এই বক্সগুলোর মধ্যে শেলফ বা বিভিন্ন শেলফ জাতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শোপিস, অর্থাৎ শোপিস জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে কিন্তু রাখতে পারি। এরপরে আমরা এই ওয়ালে কিছু ওয়ালমেট ইউজ করব। তো ওয়ালমেট এখানে আছে, দেখি কালেকশনে এখানে ওয়ালমেট আছে, আমি এখানে কন্ট্রোল সি করলাম, দেন আমার মডেলে এসে কন্ট্রোল ভি করলাম। ঠিক আছে, তারপর এখানে এসে আমরা রোটেট করব, জাস্ট আর কিছু করব না। একটু মুভ করব, তারপরে আমরা একটা পজিশন মতো বসাই দেব। ঠিক আছে, তো এটাকে
স্কেলিং করতে হবে, স্কেলিং করে একটু ছোট করতে হবে। তো স্কেলিং এর জন্য আমরা ঠিক যখন সম্পূর্ণটা টোটাল স্কেল করতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ইন পয়েন্টে ধরতে পারি। যখন আমরা একটা পাশ থেকে আমরা স্কেল করতে চাচ্ছি সেক্ষেত্রে একটা পাশ ধরতে হবে। তো আমরা সম্পূর্ণটা স্কেল করতে চাচ্ছি সেহেতু আমরা সম্পূর্ণটা একটু কর্নারে ধরলাম। ওকে, আমরা এটা একটু উপরে নিচ্ছি, দেখেন। ওকে, তো আমাদের যখন এই সিনটা নেওয়া হয়ে যাবে, আমাদের এই সিনের কাজটা যখন হয়ে যাবে তখন আমরা এটাকে, আমাদের এটা মোটামুটি সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু মুভ করতে পারি বেডটাকে। বেডটাকে আমরা একটু মুভ করতে পারি। ওকে, মুভ করলাম। এরপর আমরা এটাকে ভালোভাবে দেখার জন্য আমরা একটি সিন নিয়ে নিব, অর্থাৎ আমরা ভিউয়ে যাব, ভিউ থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অ্যাড সিন। ঠিক আছে, দেখেন একটি সিন চলে আসছে। ঠিক আছে, তা আমি এই সিনটাকে আপডেট করতে পারি, রোটেট করতে পারি, বিভিন্ন আমরা কাজ করতে পারি। এটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে আমি একটি রুম দেখালাম, পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফিজ।